তো ফ্রেন্ডস, তো দেখো দীপা দেবনাথ সোনালি লাইফস্টাইলে আবার চলে এসেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে। তো কাল আমাদের ষষ্ঠী গেছে, জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে বাড়িতে আমার যাওয়া হয়নি কোনো একটা কারণে। তো দেখো আমি পিসি শাশুড়ির বাড়িতে চলে এসেছিলাম। তো পিসি শাশুড়ির বাড়িতে আমার নির্বাক ছিল। পিসি শাশুড়ি এই 6 মাস হতে চললো মারা গেছেন, তিনি নেই। তো থাকলে সত্যি খুব ভালোবাসি, ভালো লাগতো। তো যাই হোক, তার মেয়েরা, তার ছেলেরা, নাতি নাতনিরা ভীষণ পরিমাণে আমরা সকলে মিলে আনন্দ করেছি। তো এই দেখো, এটা আমার একটা ভাগ্নি হয়, আমার মতনই কিন্তু গল্লু গাল্লা। হ্যাঁ, ও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। তো ওর আর আমার সাথে কিন্তু ভীষণ মিল। আর একজন আমাদের আসেননি। তো এই দেখো আমার ননদ, বড় ননদ, আর এদিকে হচ্ছে ইনি হচ্ছে আমার একজন ভাসুর হয়। হ্যাঁ, ভীষণ রসিক কিন্তু। হ্যাঁ, মানুষটা কিন্তু সত্যি খুব ভালো, জানো তো। আর এই হচ্ছে তারই দাদার ছেলে। তো এই যে আমার বড় ননদ সমস্ত একা হাতে রান্না বান্না করেছেন। হ্যাঁ, এই দেখো। আর এই হচ্ছে ওই ফুচকিগুলো সব দায়ী রয়েছে, সব মাংস টাংস খাচ্ছে। দিদিভাই সবাইকে ডেকে ডেকে দিচ্ছে কেমন হয়েছে খেয়ে দেয়। কিন্তু রান্নাটা সত্যি অসাধারণ হয়েছে। আমার তো বিশেষ করে মাছের তেল দিয়ে যে নোটে শাকটা বানিয়েছিল, ও অফুরন্ত দারুণ লেগেছে। আর তারপরে হচ্ছে নতুনত্ব একটা রান্নার রেসিপি আমি খেয়েছি। তো এদিকে দেখো, চলো এবারে একটু উপরে চলে যাই, উপরে গিয়ে দেখাই ওখানে কি কি আছে। ঠিক আছে, তারপরে আবার আমি তোমাদের পরে দেখাচ্ছি বাকি সদস্যদের। এই দেখো আমার একটা যাদের বাড়িতে এসছি। তো পিসিশাশুড়ির যে বৌমা, একটাই বৌমা, সেই বৌমা এখন রান্না করছে। একজন রান্না করে দেয় তাকে, তার রান্নাটাই করছে। ভাড়াটে আর কি, ভাড়াটে রান্না ও করে দেয়। হ্যাঁ, তো তার রান্নাটা করে দিচ্ছে, রুটি আর কিছু ভাজা। এটা হয়ে গেলে ও নিচে নামবে, তারপরে একসাথে আমরা খাওয়া দাওয়া সারবো। এটা হচ্ছে আমার ওই পাপিয়ার মা হন, আর এরা হচ্ছে ভাড়াতে থাকে। তো চলো এবার ঠাকুর ঘরটা ঢোকা যাক। হ্যাঁ, তো এই দেখো আমার পিসি কিন্তু চলে যাওয়ার আগে দারুণ একটা কাজ করে রেখে গেছেন। ভীষণ সুন্দর একটা সিংহাসন তৈরি করে রেখে গেছে। এটা কিন্তু আমার খুব পছন্দর, জানো তো। মানে যত ঠাকুর মানে মনের ইচ্ছার মতন সিংহাসনে পূরণ করে রাখা যায়। অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো অনুকূল ঠাকুরের ছবিটাই বেশি রয়েছে। তো চলো আর একবার ওর সাথে একটু দেখা করে নিই। দেখা করে পর চলে যাচ্ছি আমরা নিচের দিকে। নিচে গিয়ে তোমাদেরকে একটা, এখনও ওর কিন্তু রান্নাবান্না হয়নি, তো নিচে গিয়ে একজন সদস্যের সাথে তোমাদেরকে আলাপ করাবো। চলো, দেখবে কি ভালো লাগবে। তো ওদের ফ্যামিলির মধ্যে একটা জিনিস কি বলো তো, ভীষণ হ্যাপি ফ্যামিলি। মানে দুঃখ বলতে কোনো জিনিসই নেই, সবসময় আনন্দ মজা। এই দেখো চলে এসেছি মিটুর সাথে দেখা করতে। মিটু, মিটু কিন্তু খুব ঝগড়া করে, জানো তো। আমি একটু রাগিয়ে দিয়েছি বলে আমার সাথে কি ঝগড়া করছে বাবা, আর কি চিৎকার করছে। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন তোমাদের লাগলো কমেন্টে কিন্তু জানিও। দেখো আমি তোমাদের কাছে নতুন সদস্য, আমি কিন্তু খুব ভালোভাবে ব্লগ বানাতে পারি না। তো যার জন্যই ভুলভাল হয়তো থাকতে পারে, তো তার জন্য ওকে ক্ষমা করে দিও।